তাহলে দেখুন মক টেস্ট 6, হ্যাঁ, মক টেস্ট 6 এটা হচ্ছে আমরা গতদিন এই পরীক্ষাটা নিয়েছি আপনাদের যারা মক টেস্ট ব্যাচে ভর্তি হয়েছেন। তো গত ক্লাসে পরীক্ষার দিয়েছেন, আজকে তার সলভ ক্লাস। তো আমরা জানি যে জিএফটি পরীক্ষার 4টা পার্ট থাকে, তার মধ্যে প্রথম যে পার্ট সেটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্ট। তো আমরা প্রথমে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টটাই সমাধান করব, তারপর ধীরে ধীরে পরবর্তীগুলো সমাধান। তো আমরা জানি যারা জিএফটি পরীক্ষা দিয়েছি বা দিব যে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে প্রথমে 4 থেকে 5টা ইমেজ থাকে, আর ওই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ যেগুলো সেগুলো আমাদের খুঁজে বের করতে হয়। তো 1 নম্বর ইমেজটা দেখুন, আমরা দেখতে পাচ্ছি কি একজন ব্যক্তি, হ্যাঁ একজন ব্যক্তি কিছু একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার শরীর বেয়ে অনেক ঘাম বের হইতে আছে, দেখুন এই তো। হুম। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ নিচে কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো 1 নম্বর অপশনটাই দেখুন, 1 নম্বর অপশনে বলতেছে আতা তাকাই। আতা তাকাই মানে আমরা কি জানি, উষ্ণ। পরে বলতেছে সাময়ী, সাময়ী মানে ঠান্ডা। তাহলে এই চিত্রটা দেখে কি ঠান্ডার কোনো কিছু মনে হচ্ছে বলুন? হ্যাঁ, আর এটা হচ্ছে আতা তাকাই মানে উষ্ণ। এটা হতে পারে, আমরা টার্গেটে রাখবো, পরবর্তী দেখে তারপর ফাইনাল ভাবে সিলেক্ট করবো যে কোনটা সঠিক উত্তর। পরে বলতেছে মুশিয়াতসুই, মুশিয়াতসুই মানে গরম এবং আর্দ্র বা ভাবসা গরম যেটাকে বলে। তো দেখুন তো এই ইমেজটা দেখে আতা তাকাই হতে পারে মনে হচ্ছে, নাকি মুশিয়াতসুই অর্থাৎ গরম এবং আর্দ্র একসাথে বা ভাবসা গরম মনে হচ্ছে? কোনটা হতে পারে মনে হচ্ছে বলুন তো? হ্যাঁ, অবশ্যই মুশিয়াতসুই, কারণ এটা হচ্ছে ভাবসা গরম বা গরম এবং আর্দ্রতা একসাথে। তাহলে আতা তাকাইয়ের চাইতে মুশিয়াতসুইটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমরা সঠিক অ্যান্সার। হ্যাঁ, তাহলে চিত্রতে কি বুঝাচ্ছে যে মুশিয়াতসুই অর্থাৎ গরম এবং আর্দ্র একসাথে, ভাবসা গরম, এর জন্য কি শরীর বেয়ে বেয়ে ঘাম করতেছে। হ্যাঁ, আর এগুলো কি তাপে অনেকটা আর ধোঁয়ার মতো বা বাষ্পের মতো কিছু বাইরে উঠছে। তাহলে এটা হচ্ছে মুশিয়াতসুই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখুন। পরবর্তী প্রশ্নে 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি ঘুম থেকে উঠছে, ঠিক আছে, পাশে একটা ঘড়ি। তো এই ইমেজটা দিয়ে কি বুঝাচ্ছে, আর সঠিক একটা উত্তর এই 3টা অপশনের মধ্যে রয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো একটু ঘড়িটার দিকে লক্ষ্য করুন তো কয়টা বাজতেছে। 9টা, 9টা বাজে না? হ্যাঁ, 9টা বেজে গেছে। তাহলে একটু দেখুন 1 নম্বর অপশনে বলতেছে নেবাও। নেবাও মানে হচ্ছে অতিরিক্ত ঘুমানো বা লেট করে ওঠা। তাহলে দেখুন তো কেউ যদি 9টাতে উঠে, তাহলে কি এটা তাড়াতাড়ি উঠা হয় নাকি লেট করে উঠা হয়? তাহলে এটা উত্তর হতে পারে, আমরা বাকিগুলো দেখে তারপর ফাইনালি সিলেক্ট করবো। পরে বলতেছে নেরু, নেরু মানে ঘুমানো। তো এটা কি ঘুমানোর চিত্র মনে হচ্ছে নাকি ঘুম থেকে ওঠার চিত্র মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে নেরু হবে না। পরে বলতেছে হায়াই বা হায়াকু, তাড়াতাড়ি। কেউ যদি 9টায় উঠে তাহলে কি তাড়াতাড়ি উঠা হয় নাকি দেরিতে? হ্যাঁ, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে নেবাও মানে অতিরিক্ত ঘুমানো বা ঘুম থেকে লেট করে ওঠা। তাহলে ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা হচ্ছে নেবাও। পরে দেখুন 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে।
তো 1 নম্বর অপশনে দেখুন বলতেছে হাসি। তো আমরা জানি হাসি মানে ব্রিজ। তো এখানে কি ব্রিজের কিছু দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, পরে বলতেছে কৌসাতেন মানে কফি শপ, নাকি কৌসাতেন মানে হচ্ছে চৌরাস্তা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি এমনটা কিছু বোঝাচ্ছে? হ্যাঁ, পরে দেখুন বলতেছে কাদো, কাদো মানে কর্নার। তো দেখুন প্রত্যেকটা রাস্তার কর্নারে লাল চিহ্ন দেওয়া রয়েছে। তার মানে এখানে কি কর্নার বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা হচ্ছে কাদো, অর্থাৎ কর্নার। তাহলে পরবর্তী প্রশ্ন দেখুন। পরবর্তী 4 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন ব্যক্তি কথোপকথন করতেছে। এই মিডিলের ব্যক্তিটা এই ব্যক্তিটিকে এই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে। 1 নম্বর অপশনে দেখুন বলতেছে শোকাইসিমাস, অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়া। পরে বলতেছে আন্নাইসিমাস, তথ্য দেওয়া। পরে বলতেছে মিমাস মানে দেখা। তাহলে এই কি করতেছে, পরিচয় করিয়ে দিচ্ছে না, এই ব্যক্তিটা এই ব্যক্তিকে এই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তাহলে পরিচয় করিয়ে দেওয়ার সঠিক শব্দ কোনটা? 1 নম্বর আন্নাইসিমাস। আর শোকাইসিমাস মানে পরিচয় করিয়ে দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে ইচিবান্দেস, 1 নম্বর। পরে দেখুন 5 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ইমেজ। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে। 1 নম্বরে বলতেছে তানা, তানা মানে কি? হ্যাঁ, পরে বলতেছে হিকিদাসি, হিকিদাসি মানে ড্রয়ার। পরে বল হ্যাঁ, পরে বলতেছে হোন্দানা মানে বুক সেল। এটা তো বুক সেলফও মনে হচ্ছে না, আবার তা না আলমারিও মনে হচ্ছে না। এটা তো দেখতে পাচ্ছি একটা ড্রয়ার বের করা আছে। ঠিক আছে, তাহলে এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা হচ্ছে হিকিদাসি, অর্থাৎ ড্রয়ার। আচ্ছা, তাহলে এইরকম 4 থেকে 5টা ইমেজ থাকবে। হ্যাঁ, ভোকাবুলারি পাঠে এরকম 4-5টা ইমেজ দেওয়া থাকবে। পরে দেখতে পাচ্ছি যে আমরা একটা সেন্টেন্স তৈরি করা আছে এবং সেন্টেন্সের মাঝে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপের নিচের 3টা অপশনের কোন সঠিক উত্তরটা বলবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 6 নং প্রশ্নে কি বলতেছে, ওয়াতাশি ও আমি গেম ও গেম ড্যাশ নো গা সুকি দেশ পছন্দ করি। নিচে অপশনে কি দিয়েছে, শীতে, শীতে মানে করা, শুরু, শুরু মানে করা, শীতে, শীতেও মানে করা। তাহলে এখানে কি বসবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এখানে শুরু হবে কেন? কারণ নোগা এর পূর্বে ভার্বের ডিকশনারি ফর্ম বসে। ঠিক আছে, তো এটা একটা গ্রামারের রুলস যে নোগা এর পূর্বে ভার্বের ডিকশনারি ফর্ম। তাহলে ওয়াতাশি ওয়া আমি গেম ও গেম শুরু নোগা সুকি দেশ, গেম খেলার বিষয়টা পছন্দ করি। আমি গেম খেলার বিষয়টা পছন্দ করি। পরে দেখুন 7 নং প্রশ্নে কি বলতেছে। তো আগের মতোই একটা সেন্টেন্স তৈরি করা আছে, মাঝখানে গ্যাপ রয়েছে, নিচে কাঞ্জি দিয়ে 3টা শব্দ দেওয়া রয়েছে। এর মধ্যে আমাদের সঠিক শব্দটা খুঁজে বের করতে হবে। তো কি বলতেছে প্রশ্নে, 7 নং প্রশ্নে বলতেছে যে চোত্ত একটু তেগামিও চিঠি ড্যাশ কিমাস। তাহলে কিমাস মানে কি, আশা। বলতেছে যে একটু চিঠিটা ড্যাশ কিমাস। তাহলে এই শূন্যস্থানে কি বলবে আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে যে দেশা নাকাত্তা। হুম, দেশা নাকাত্তা। পরে বলতিছে যে দেশা নাই। আর শেষে বলতিছে, ও সরি, দাসিতে না, এটা কিসের কাজে বলুন?
আচ্ছা, তাহলে দাসিতে কি মাছ? হুম। আচ্ছা, যাই হোক, এটা সম্ভবত দাসী, অর্থাৎ দেমাস, দেমাস থেকে আসছে। দাসী মাছ, ঠিক আছে, দাসী মাছ। তাহলে এখানে কোনটা বুঝতে পারে বলুন? হ্যাঁ, এখানে 3 নম্বর হবে, যে চোদ্দ একটু তেগামিও চিঠিটা দাসীতে কি মাছ। হুম, যে পাঠিয়ে আসবো, একটু চিঠিটা পাঠিয়ে আসবো। হ্যাঁ, দাসী মাছ বলতে জমা দেওয়া বা, হ্যাঁ, জমা দিয়ে আসবো বা পাঠিয়ে আসবো এমনটা বোঝায়। যে একটু চিঠিটা জমা দিয়ে আসবো বা একটু চিঠিটা পাঠিয়ে আসবো, কি মাস মানে কি, আসা না? তাহলে ভার্বের তে ফর্ম প্লাস কি মাস, এইটা হবে। তাহলে দাসানা কাদ্দা, এটাও হবে না, এবং দাসানা এটাও হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সানবান, 3 নম্বর। আচ্ছা, পরেরটা দেখুন। পরেরটা ঠিক আগের মতোই, যে শূন্য স্থানে নিচের কোন ওয়ার্ড বা শব্দটা বসবে সেটা আমাদের করতে হবে। তো 8 নং প্রশ্নে কি বলতেছে, গোহানো ড্যাশ আতদে, অর্থাৎ খাবার ড্যাশ পরে কোনো খুচুরি ও নন্দে কুদাসায়, এই ওষুধটা দয়া করে পান করুন। এই শূন্য স্থানে কি বলবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। 1 নম্বরে বলতেছে তাবে নাই, হুম, অর্থাৎ না খাওয়া। পরে বলতেছে তাবেরু, অর্থাৎ খাওয়া। পরে হচ্ছে তাবে তা, অর্থাৎ খেয়েছি। তাহলে এইখানে কি বসবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো কি বুঝতে পারি বলুন তো? হ্যাঁ, 3 নম্বর, তাবে তা বসবে। হ্যাঁ, কেন? কারণ এখানে আতদে আছে, আতদের পূর্বে ভার্বের তা ফর্ম হয়। তাহলে গোহান ও তাবে তা আতদে, খাবার খাওয়ার পরে কোনো খুসুরি ও নন্দে কুদাসা, এই ওষুধটা দয়া করে তাহলে এখানে বসবে তাবে তা। হ্যাঁ, তাহলে অবশ্যই গ্রামার গুলো আমাদের ভালোভাবে জানতে হবে। পরে 9 নং প্রশ্নটি দেখুন। 9 নং প্রশ্নে বলতিছে, তাহলে এইরকম 2-3টা প্রশ্ন থাকবে। হ্যাঁ, যে একটা ওয়ার্ড তৈরি করা থাকবে, একটা সেন্টেন্স, আর মিডিলে গ্যাপ থাকবে। নিচের ওয়ার্ড বা শব্দগুলো নিয়ে ওই শূন্যস্থানটা পূরণ করবে। পরে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স তৈরি করা থাকবে, তার মধ্যে একটা কাঞ্জি থাকবে, কাঞ্জিটাকে আন্ডারলাইন করা থাকবে বা ব্র্যাকেট দেওয়া থাকবে। ওই কাঞ্জির সঠিক হিরাগানাটা আমাদের খুঁজে বের করতে হবে। তো 9 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পাশুপত ও পাসপোর্ট, পরে একটা কাঞ্জি দেখতে পাচ্ছি শীতে কুদাসায়। হুম, তাহলে করুণ দয়া করে, বা ও শীতে কুদাসায় না, তাহলে পাসপোর্টটা ড্যাশ করুন দয়া করে। তাহলে এটা কিসের কাঞ্জি, এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন 1 নম্বরে বলতেছে সুতসুতেই। তো সুতসুতেই বলে তো আমরা কিছু করি নাই, ঠিক আছে, তো এটা হচ্ছে বানানগত ভুল। পরে বলতেছে তেইসুৎসু, তেইসুৎসু মানে জমা দেওয়া। আর শেষে বলতেছে হিয়োজুৎসু, তো হিয়োজুৎসু বলে আমরা কিছু করি নাই। তো এইখানে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছি ব্রাকেট দেওয়া রয়েছে, এই কাঞ্জিটা হচ্ছে তেইসুৎসু এর কাঞ্জি, অর্থাৎ জমা দেওয়া। তাহলে পাশুপত তেইসুৎসু শীতে কুদাসায়, পাসপোর্টটা জমা দিন দয়া করে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। পরে দেখুন 10 নং প্রশ্নে, 10 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আগের মতো একটা কাঞ্জি আন্ডারলাইন বা ব্র্যাকেটে দেওয়া রয়েছে। কাঞ্জির সঠিক হিরাগানাটা আমাদের খুঁজে বের
এরকম প্রশ্নগুলোর আমরা সেন্টেন্সটা না পড়ে শুধু কাঞ্জিটা দেখে উত্তর করলেও হবে। তো আমরা পড়ি, সমস্যা নেই। বলতিছে কোরেওয়া এটা তোতেমো খুব ড্যাশ শিনসেটসু দেশু। হ্যাঁ, অর্থাৎ প্রশ্ন। বলতিছে এটা খুব ড্যাশ প্রশ্ন। এই যে আন্ডারলাইন করা আছে এটা কিসের কাজ, এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন পরে বলতিছে কান্তান সহজ, তানসিন এবং দান দান। এই যে কাঞ্জিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কান্তানের প্রশ্ন, কান্তানের কাঞ্জি। কান্তান না, আর আমরা জানি কি কান্তান না একটা না অ্যাডজেক্টিভ, আর একটা না অ্যাডজেক্টিভের পরে একটা নাউন চলে আসলো, ওই না অ্যাডজেক্টিভের না সহকারে। তাহলে কোরেওয়া এটা তোতেমো খুব কান্তান না সিনসেটসু দেশু, সহজ প্রশ্ন। তাহলে এটা কিসের কাঞ্জি? কান্তান না, অর্থাৎ সহজের কাঞ্জি। আচ্ছা, পরে দেখুন, পরে 11 নং প্রশ্নটি দেখতে পাচ্ছি যে আরেকটা কাঞ্জি আন্ডারলাইন করা আছে বা ব্র্যাকেট দেওয়া রয়েছে। এই কাঞ্জি সঠিক হিরাগানাটা আমাদের দেখুন। 11 নং প্রশ্নে কি বলতেছে যে কাইগি নো জিকান, অর্থাৎ মিটিং এর সময় ড্যাশ সারে মাস্তা। সারে মাস্তা মানে হচ্ছে করা হয়েছে। হুম, তাহলে এইটাই কিসের কাঞ্জি আমাদের সেইটা বের করতে হবে। 1 নম্বর অপশনে বলতেছে হেনকা, 2 নম্বর অপশনে বলতেছে হেনকো, হ্যাঁ, 3 নম্বর অপশনে বলতেছে কাই হেন। এইটা কিসের কাজ? এইটা হচ্ছে হেনকো এর কাজ, হেনকো অর্থাৎ পরিবর্তন। এটা হচ্ছে হেনকো এর কাঞ্জি, যার অর্থ হচ্ছে পরিবর্তন। যে কাইগি নো জিকানগা, মিটিং এর সময় হেনকো সারে মাস্তা, পরিবর্তন করা হয়েছে। মিটিং এর সময় পরিবর্তন করা হয়েছে। পরে 11 নং প্রশ্নটি দেখুন। 11 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটা আন্ডারলাইন বা শূন্যস্থান, নিচের কোন কাঞ্জিটা এই শূন্যস্থানে বসালে সেন্টেন্সটা পরিপূর্ণ। তো কি বলতিছে 12 নং প্রশ্নে বলতিছে সিকের নো মায়নি, অর্থাৎ পরীক্ষার পূর্বে ড্যাশ হিতসুইও দেশ প্রয়োজন। কি প্রয়োজন সেটা আমরা এইখান থেকে একটা সঠিক ওয়ার্ড দিয়ে বসিয়ে আমরা সেইটা পূরণ করি। দেখুন 1 নং অপশনে কি বলতিছে, বলতিছে ইও ইয়াকু। ইও ইয়াকু সিমাস মানে কি বুকিং করা। তাহলে এখানে যদি আমরা বসাই যে পরীক্ষার পূর্বে বুকিং প্রয়োজন, তাহলে কি মিলতিছে? না, মিলে না। পরে বলতিছে রেনসু, যে শিকার নো মাইনি রেনসু গা হিতসুইও দেশ, পরীক্ষার পূর্বে প্র্যাকটিস প্রয়োজন, অনুশীলন করা প্রয়োজন। তাহলে হ্যাঁ, পরীক্ষার পূর্বে অনুশীলন করা প্রয়োজন, এটা হতে পারে। পরে বলতিছে বেনকিও, পড়াশোনা প্রয়োজন, পরীক্ষার পূর্বে পড়াশোনা প্রয়োজন। তাহলে এখন বলেন রেনসু হবে নাকি বেনকিও হবে? আচ্ছা আচ্ছা, পরীক্ষার পূর্বে, হ্যাঁ বেনকিও কেমনে হয় বল? পরীক্ষার পূর্বে কি আপনি, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার পূর্বে কি করে? রিভাইজ করে, রিভাইজ দেয়। তাহলে এখানে রেনসু হবে। পরীক্ষার পূর্বে কি আপনি নতুন পড়া পড়েন, নাকি যে যা পড়ছেন ওগুলো শুধু রিভাইজ দেন, কোনটা? হ্যাঁ, হ্যাঁ আসতে পারে অবশ্যই। হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু এটা একটু বুঝতে হবে যে পরীক্ষার পূর্বে তো নতুন পড়া কেউ করবে না, এটা ও যা পড়ছে তার অনুশীলন করবে, প্র্যাকটিস করবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিবা। তাহলে পরের প্রশ্নটা দেখুন, বলতেছে ওনা কাগা ড্যাশ নতে, অর্থাৎ পেট ড্যাশ হওয়ার কারণে নানি গা তাবে তাই দেশ, কিছু একটা খেতে চায়। তাহলে প্রথমে 1 নম্বর অপশনে বলতেছে ও কি পেট বড় হওয়ার কারণে কিছু একটা খেতে চায়, মিলতেছে না।
পরে বলতেছে আইতা, আইতা মানে হচ্ছে খোলা বা খালি। তাহলে ওনাকাগা আইতা নদে, পেট খালি হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ খালি হলে কি হয়, ক্ষুধা লাগে। ওনাকাগা আইতা নদে, ক্ষুধা লাগার কারণে নানেগা তাবিতাই দেশ, কিছু একটা খেতে চায়। তাহলে এটা কিন্তু মিলতেছে। পরে বলতেছে ইতাই নদে, পেট ব্যথা হওয়ার কারণে কিছু একটা খেতে চায়। তো ব্যথা হলে তো কেউ খায় না, ব্যথা হলে কি খায়, ওষুধ খায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কয়টা, নিবান্ধের 2 নম্বর, যে ওনাকাগা আইতা নদে, পেট খালি হওয়ার কারণে বা ক্ষুধা লাগার কারণে নানিগা তাবিতাই দেশ, কিছু একটা খেতে চায়। আচ্ছা, পরের প্রশ্নটা দেখুন, 14 নং প্রশ্ন। 14 নং প্রশ্নে বলতেছে নিহন্ন সেইকাতসু নি জাপানের জীবন ব্যবস্থায় ড্যাশ ইমাস্তা। তাহলে এই শূন্য স্থানে নিচের কোন কাঞ্জিটা বলবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন 1 নম্বর অপশনে বলতেছে হাইতে, প্রবেশ করা। জাপানের জীবন ব্যবস্থায় প্রবেশ করে এসেছিলাম, এটা কি মিলতেছে? হ্যাঁ, এটা মিলতেছে, মিলতেছে। পরে বলতেছে ইয়া সন্ধে, সুন্দে, হ্যাঁ সুন্দে মানে বসবাস করা। তাহলে জাপানের জীবন ব্যবস্থায় বসবাস করে এসেছিলাম, মিলতেছে? এটাও মিলতেছে। হ্যাঁ, পরে বলতেছে নারেতে ইমাস্তা, নিহন্ন সেই কাজটুনি জাপানের জীবন ব্যবস্থায় নারেতে কিমাস্তা, অর্থাৎ অভ্যস্ত হয়েছেন কি, এমনটা বলি। জাপানের জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়েছেন কি। তাহলে দেখুন 3 নম্বরটা বসালে মিলতেছে। হ্যাঁ, জাপানের জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়েছেন কি। তাহলে সঠিক উত্তর হচ্ছে সানবান্দেশ, 3 নম্বর। তো এই ছিল আমাদের ভোকাবুলারি এন্ড স্ক্রিপ্ট পার্ট। হ্যাঁ, টোটাল 4 ধরনের প্রশ্ন থাকে ভোকাবুলারি এন্ড স্ক্রিপ্ট পার্ট। পরে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এক্সপ্রেশন পার্ট। জিএফটি পরীক্ষায় এক্সপ্রেশন আর রিডিং এর 2টা পার্টে সবাই খারাপ। তো দেখুন আমরা এক্সপ্রেশন পার্টটা সমাধান করব। দেখতে পাচ্ছি 15 নং প্রশ্ন। আর এক্সপ্রেশন পার্টের প্রশ্নগুলো কি থাকে, দুইজন কথোপকথন করে, মাঝখানে হঠাৎ একটা গ্যাপ দিয়ে দেয়, শূন্যস্থান দিয়ে। শূন্যস্থানে কথোপকথন বা কোন কথাটা বলছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন ঠিক তেমনই আমরা 15 নং প্রশ্নে দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। প্রথম ব্যক্তিটি বলতেছে একোসান জনাবেকো পোশাকে নিশ্চিত সুরেইসি মাস, আগে যাচ্ছি বলে দুঃখিত। এই একোসান বলতেছে যে আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। তখন এই ব্যক্তিটা কিছু একটা বলেছিল, যেটা গ্যাপ রয়েছে, কিছু একটা বলেছিল। কি বলেছিল, এই 3টা অপশনের মধ্যে রয়েছে, আমাদের খুঁজে বের। তো এটা খুঁজার পূর্বে আমরা এই ব্যক্তির কথোপকথনটা করি। এই বলেছিল আস্তাম ও গানবাড়ি মাসো, আগামীকালও চেষ্টা করব। হুম, আগামীকালও কঠোর পরিশ্রম করা যায়। গানবাড়ি মাস মানে কি, কঠোর পরিশ্রম, সর্বোচ্চ চেষ্টা করা, আগামীকালও সর্বোচ্চ চেষ্টা করা। তো এই ব্যক্তি কি বলেছিল, 1 নম্বর অপশনে বলতেছে কুচিরা কুসুম, অর্থাৎ ঠিক একই ভাবে। 2 নম্বরে বলতেছে উৎসুকারে সমাদেশ, অর্থাৎ আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। 3 নম্বর অপশনে বলতেছে যে ও সেওয়ানি নারী, অর্থাৎ আপনার সাহায্য পাবো বা সহযোগিতা পাবো ভবিষ্যতে। তাহলে এই কি বলেছিল যে ওসাকি নিশিৎসুরেইসি মাস, আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। তাহলে এই ব্যক্তিটা কি বলতে পারে বলে। হ্যাঁ, যে উৎসুকারে সমাদেশ। তাহলে আমরা জানি কেউ যখন কাজ করার সময় বা কখনো পূর্বে যদি চলে যায় তখন সে কি বলে যে
পোশাকে নিছি সুরেশি মাছ, আগে যাচ্ছি বলে দুঃখিত। তারপর যে শুনে সে কি উত্তর দেয়, সে উত্তর দেয় উৎসুকারী সমাপ্তি, আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ, 2 নম্বর। পরের প্রশ্নটা দেখুন, 16 নং প্রশ্নে। 16 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। প্রথম ব্যক্তিটা বলতেছে, বান সান, জনাব বান, ও হিসাসি বরিদেশ নে, অনেকদিন পর দেখা বা অনেকদিন পর সাক্ষাৎ। তখন দ্বিতীয় ব্যক্তিটা বলেছিল, হিসাসি বরিদেশ, হ্যাঁ অনেকদিন পর দেখা। ওগেন কি দেশকা, কেমন আছো? তখন এই ব্যক্তিটি কি উত্তর দিয়েছিল, সেটা আমাদের এই 3টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো দেখুন তো, কেউ যদি আপনাকে বলে যে কেমন আছো, আপনি কি জবাব দেবেন? কি উত্তর দেবেন বলেন? হ্যাঁ, ভালো আছি, বা বা ভালো নাই, এমনটাই তো বলবেন নাকি? হ্যাঁ, তাহলে দেখুন, আমরা দেখি বলতেছে 1 নম্বর অপশনে বলতেছে ওকে আগে সামা, অর্থাৎ আপনার দোয়ায় ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। তাহলে হ্যাঁ, কেউ যদি আমাদের বলে যে কেমন আছেন, তাহলে তো অবশ্যই আমরা এমনটাই বলবো যে হ্যাঁ আপনাদের দোয়ায় ভালো আছি, বা আমি ভালো আছি, বা ভালো নাই, এমনটাই তো বলবো। তাহলে এটা উত্তর হতে পারে। 2 নম্বর অপশনে বলতেছে দোজো ওগেন কি দে, অর্থাৎ আপনিও ভালো থাকবেন। কেউ যদি বলে যে কেমন আছো, তাহলে কি তাকে উত্তর দিব যে আপনিও ভালো থাকবেন? এমনটা কি উত্তর দেওয়া যায়? হ্যাঁ, এমনটা দেওয়া যায় না। পরে বলতেছে ওয়াতাসি মোদেস, আমিও। কারণ কেউ যদি আপনাকে বলে কেমন আছো, তাহলে কি আপনি উত্তর দিবেন আমিও? হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইচিবান্দেস, 1 নম্বর। এই বলেছিল যে অনেকদিন পর দেখা তোমার সাথে, তখন এই বলেছিল হ্যাঁ অনেকদিন পর দেখা, কেমন আছো? তখন এই বলেছিল যে তোমাদের দোয়ায় ভালোই আছি। তো সঠিক উত্তর হচ্ছে ইচিবান্দেস, 1 নম্বর। পরের প্রশ্নটা দেখুন, 17 নং প্রশ্ন। তো 17 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। প্রথম ব্যক্তি বলতেছে, মীরা সান, জনাব মীরা, নিহন গোয়া, জাপানিজ ভাষায় মো, ইতিমধ্যে নারে মাস্তাকা অভ্যস্ত হয়েছ কি? এই ব্যক্তিটা বলেছিল মাদাদেশ, অর্থাৎ এখনো না, চুত্ত, একটু। বলতেছি এখনো অভ্যস্ত হই নাই, একটু। পরে কিছু একটা বলেছিল। তখন এই মীরা, না মীরা না, এই ব্যক্তিটা বলতেছে সৌদেশকা, তাই নাকি? তারপর কি বলেছিল, সেইটা আমাদের এই 3টা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটা খুঁজে বের। দেখুন 1 নম্বর অপশনে বলতেছে গান বাজতে কুদাসায়, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করুন। পরে বলতেছে জেহি তামেশিতে কুদাসায়, মানে জেহি তামেশিতে কুদাসায় মানে কি? এটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই চেষ্টা করে দেখুন। পরে বলতেছে যে কিও মিও আরে মাসেন, অর্থাৎ ইন্টারেস্ট নাই। তাহলে কোনটা উত্তর হতে পারে বলে? আচ্ছা, উত্তর কয় নম্বর দেওয়া ছিল? 2 নম্বর ছিল না? উত্তর কয় নম্বর ছিল? মক টেস্ট দিছিলেন না ওই সময়, কয় নম্বর দেওয়া ছিল? আচ্ছা, তাহলে এই দুইটাই উত্তর হতে পারে, হ্যাঁ দুইটাই উত্তর হওয়ার মতো। যে
এই বলেছিল মিরাসান জাপানি ভাষায় ইতিমধ্যে অভ্যস্ত হয়েছো কি? তখন এই বলতেছে মাদা দেশ এখনো না, ছোট্ট একটু 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 পারি বা কিছু একটা বলেছিল। তখন এ বলেছিল স্বদেশ, তাই নাকি? গান বাজতে কুদাসা, সর্বোচ্চ চেষ্টা কর। অথবা জেহি তামেশিতে কুদাসায়, দয়া করে চেষ্টা করে দেখুন। হ্যাঁ, তো এরকম সময় গান বাড়িমাসি বলে, হ্যাঁ, জাপানিতে খুব খুব ব্যবহৃত একটা ওয়ার্ড, যে গান বাজতে কুদাসায় সর্বোচ্চ চেষ্টা করুন, আপনার সবটুকু দিয়ে চেষ্টা করুন। সঠিক উত্তর হচ্ছে ইচিবান। পরে 18 নং প্রশ্নটি দেখুন। 18 নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের মতোই দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। তো প্রথম ব্যক্তি কি বলতেছে যে মুশি মুশি, হ্যালো, ওই ওয়া, অর্থাৎ গরম পানিটা আশা কারা সকাল থেকে ইমামাদে এখন পর্যন্ত দেমাসে বের হচ্ছে না। বলতেছে মুশি মুশি বলছে মানে কি টেলিফোনে কথা বলছে, এই গরম পানিটা সকাল থেকে এখন পর্যন্ত বের হচ্ছে না। পরে কিছু একটা বলেছিল, কি বলেছিল সেটাই তিনটা অপশনের মধ্যে দিয়েছে, আমরা বাকি অংশটুকু পড়ে তারপর ফাইনালি সিলেক্ট করি। তখন এই ব্যক্তিটি বলেছিল যে শো দেশকা, তাই নাকি? মাজু, সর্বপ্রথমে ওইউ নো, গরম পানির বোতানো চেক কুসিতে কুদাসাই, বোতানটা চেক করে দেখুন। দেখ, মাদা দামে দাত্তারা, হ্যাঁ, মাদা দামে দাত্তারা, যদি তখনও না হয়, মাতা পরবর্তীতে দেনোয়া শীতে কুদাসায়, দয়া করে টেলিফোন করুন। তখন এই ব্যক্তিটি বলেছিল হাই ওয়াকারি মাস্তা, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এ বলেছিল কি যে হ্যালো, গরম পানিটা সকাল থেকে এখন পর্যন্ত বের হচ্ছে না। তখন এই কি বলেছিল যে তাই নাকি, প্রথমে গরম পানির বোতামটা চেক করে দেখুন, যদিও না হয় পরবর্তীতে টেলিফোন। তখন এই বলেছিল হাই ওয়াকারি মাস্তা, বুঝতে। তাহলে এই ব্যক্তি কি এমন বলেছিল যে এই এই কথাটা বললো, এইটা আমাদের বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে দই আত্মেসি মাস্কা, কিভাবে করব, হ্যাঁ, যে কিভাবে করব। পরে দেখুন বলতেছে নানিগা ইগা, অর্থাৎ কি ভালো হবে, হুম, কি ভালো হবে। পরে বলতেছে দো সিতারা ই দেশকা, অর্থাৎ কি করলে ভালো হবে, বা দো মানে কিভাবে বা কেমন, সিতারা ই দেশকা কিভাবে করলে ভালো হবে। তাহলে বলুন তো কোনটা উত্তর হতে পারে? 1 নম্বর। হ্যাঁ, 3 নম্বরই হবে। ঠিক আছে। না না, এক একজনের তো এক এক দেবে না। 3 নম্বরটা হবে যে দো সিতারা ই দেশকা, কিভাবে কি করলে ভালো হয়। এটা হচ্ছে পরামর্শ বা দিক নির্দেশনা চাইতে তখন এই কথাটা ব্যবহৃত হয়, দো সিতারা ই দেশকা, কিভাবে করলে ভালো হয়। তাহলে এই ব্যক্তিটি বলেছিল হ্যালো, গরম পানিটা সকাল থেকে এখন পর্যন্ত বের হচ্ছে না, তো এখন দো সিতারা ই দেশকা, কিভাবে কি করলে ভালো হবে। তখন এ বলেছিল যে প্রথমে গরম পানির বোতামটা একটু চেক করে দেখো, যদিও না হয় পরবর্তীতে ফোন করিও। তখন এ বলেছিল যে ঠিক ঠিক, বুঝতে পারছি। না, আচ্ছা আচ্ছা, হতে পারে আর একটা ভুল থাকতে পারে। তো সঠিক উত্তর হচ্ছে সানবান, 3 নম্বর। পরে দেখুন 19 নং প্রশ্নে
তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডায়লগ বা কথোপকথন, দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। হ্যাঁ, তো প্রথম ব্যক্তিটা বলতিছে যে কোনো ওকাসি এই মিষ্টিটা সুগুকু সুগোকু মানে খুব বা অত্যন্ত ঐশিদে সুস্বাদু। এই মিষ্টিটা খুব সুস্বাদু বা অত্যন্ত সুস্বাদু। এই ব্যক্তিটি বলতেছিল যে ইয়োকাত্তারা যদি ভালো হয়, মো আরো হিতোৎসু একটা পরে কিছু একটা বলেছিল। হ্যাঁ, কি বলেছিল সেটা এই তিনটা অপশনের মধ্যে রয়েছে, আমাদের সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। তো দেখুন পরবর্তীতে এই ব্যক্তিটা কি বলেছিল যে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। হ্যাঁ, ইতাদাকিমাস, খাওয়ার শুরুতে কি ইতাদাকিমাস বলতে, তাহলে ধন্যবাদ। তারপর খাওয়ার শুরুতে সে এই কথাটা বলেছে। তাহলে কি বলেছে আমরা দেখব। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে দোষিমাস্কার, কিভাবে করব। এখানে যদি কিভাবে করব, আরো একটা কিভাবে করব, তাহলে কি মিলতেছে। আচ্ছা, পরে বলতেছে দো দেশকা মানে কেমন হয়, বলতেছে যদি ভালো হয় আরো একটা যদি দিই তাহলে কেমন হবে। এটা কি মিলতেছে। হ্যাঁ, এটা হতে পারে। পরে বলতেছে অনেগাইসিমাস, অনেগাইসিমাস মানে দয়া করে বা অনুগ্রহ করে। তো এখানে কি অনুগ্রহ করে বা দয়া করে হতে পারে। হ্যাঁ, হতে হতে পারে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে নির্বান্ধে 2 নম্বর, যে কোনো উকাশি এই মিষ্টিটা সুগোকু, মিউট রাখেন, খুব ঐশিদে সুস্বাদু। তখন এই বলেছিল ইয়োকাত্তারা যদি ভালো হয়, মোহিত আরো একটা দো দেশকা দিলে কেমন হবে। তখন এই কি বলেছিল আরিগাতো গোজাইমাসু, ধন্যবাদ, এটা দেখে খাওয়া শুরু। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখুন 20 নং প্রশ্নে। 20 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এর মতোই দুইজন ব্যক্তি কথোপকথন। তো প্রথম ব্যক্তিটা বলতিছে কোন রিওরিনি, অর্থাৎ এর খাবারে শসু মানে সস, সুকেরু তো ঐশী দেশীয়, তাহলে সুকেরু মানে কি ঢালা বা দেওয়া, বলতিছে এই তরকারিতে সস দিলে ঢাললে তো ঐশী দেশীয় সুস্বাদু হবে। বলতেছি এই তরকারিতে দেয়, এই তরকারিতে সস ঢাললে আরো সুস্বাদু হবে। এই বলেছিল কারাই রিওরিওয়া, অর্থাৎ ঝাল রান্না। পরে কিছু একটা বলেছিল, কি বলেছিল তিনটা অপশনের মধ্যে আছে আমাদেরকে। তো বের করার পূর্বে অবশ্যই আমাদের বাকি অংশটুকু করতে হবে। পরে বলেছিল যে সোদেস্কা, তাই নাকি, যা তাহলে শোনো মামা, তাবেতে কুদাসাই, যেমন আছে সেভাবেই খান দয়া করে। মানে কি বলেছিল হাই, হ্যাঁ, এ বলেছিল হ্যাঁ। তাহলে 1 নম্বর অপশনে বলতেছে তকুই, তকুই মানে দক্ষ বা পছন্দ, নিগাতে মানে অদক্ষ বা অপছন্দ। পরে বলতেছে ভুবেন মানে অসুবিধা। তাহলে এখানে কোনটা বুঝতে পারে বলুন। হ্যাঁ, এখানে 2 নম্বরটা বলছে যে সে ঝাল খাবারটা পছন্দ করে। এই কি বলেছিল যে নিগাতে না, এটা হচ্ছে অদক্ষ, এটা একটা অ্যাডজেক্টিভ না। আর এই যে এখানে দেশ আছে না, দেশ, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, দেশের পূর্বে কি হয়, প্লেন ফর্ম বসে না। দেশের অনেক ব্যবহার আছে, তার জন্য আর কি না সহকারে বসছে নিগাতে নান্দেস। তাহলে বললো এই খাবারে সস দিলে আরো সুস্বাদু মনে হবে। তখন এই বলেছিল যে তার ঝাল খাবারটা পছন্দ না।
তখন এ বলেছিল ঠিক আছে, তাহলে যেভাবে আছে সেভাবেই খাও দয়া করে। তখন এ বলতেছে হ্যাঁ ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিবাংদেশ, 2 নং। পরে 21 নং প্রশ্নটি দেখুন। 21 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। হ্যাঁ, আর এক্সপ্রেশন পার্টে প্রশ্নগুলো সব এমনই থাকে। যেমন ধর, এই ব্যক্তিটা বলতেছে যে ইনফ্লুয়েঞ্জা দেশ, যে তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। তখন এই ব্যক্তিটা শুনে বলতেছে এ শো দেশকা, তাই নাকি, তাই হেন দেশ, এটা অনেক কষ্টদায়ক। তখন এই ব্যক্তিটা আবার কি বলতেছে যে তাবে মনে ওয়া, খাবার পোকা ইউ টোকা উদন টোকা। হ্যাঁ, তাবে মনে হচ্ছে কি, ও কায়ু মানে কি বলো? হ্যাঁ, যাও বা জব জাতীয় কিছু। তাহলে খাবার হিসেবে যাও বা জব, টোকা এবং উদন। উদন একটা খাবার, টোকা এবং পরবর্তীতে একটা গ্যাপ দিয়েছে। এই গ্যাপে কোনটা বলবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। পরে বলতেছে শীতে কুদাসায়, খান দয়া করে। মানে এই বই কি বলেছিল, হাই ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। এই গ্যাপে কি বলবে আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে ইও কুনাই মন, অর্থাৎ ভালো নয় এমন খাবার। যেহেতু এখানে খাবারের কথা বলছে তাহলে মনো দ্বারা খাবার। ইও কুনাই মন, ভালো না এমন খারাপ, বা বেশি নাই এমন খারাপ, এমন খাবার। পরে বলতেছে ইয়া ওয়া রানাই মন, অর্থাৎ নরম খাবার। পরে বলতেছে সুকু নাই মন, হ্যাঁ, অর্থাৎ অল্প নয় এমন খাবার, অল্প নয় এমন খাবার। তাহলে কোনটা বুঝতে পারি? হ্যাঁ, যেহেতু তার আহ, আচ্ছা আচ্ছা, এক একটা ভুল হতে পারে। হ্যাঁ, কিন্তু আগেরটা ভুল ছিল না, হয়তো এটা হতে পারে। তাহলে ইয়া ওয়া রানাই মন, হ্যাঁ, ইয়া ওয়া রা কাই মন। তাহলে নরম খাবার খেতে বলেছিল। হ্যাঁ, বলেছিল যে তার ইনফ্লুয়েঞ্জা, তো উনি বলেছিল যে তাই নাকি, এটা কষ্টদায়ক। তারপর বলতেছে যে কি, তবে মনে হিসেবে সে জব এবং উদন এমন নরম জাতীয় খাবার খেতে বলেছিল। তখন উনি বলেছিল যে হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, 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 এরা ঝাল খাবার পছন্দ করে না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন। এই প্রশ্ন দেখুন, আমরা দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তিগত করতেছে। তো এই বলতেছে সোনো ক্যামেরা, ওই ক্যামেরাটা ই দেশনে, ভালো বা সুন্দর, তাই না? তো উনি কি বলতেছে, আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। এই বলতেছে দোকোতে কাত্তান দেশকা, কোথায় ক্রয় করেছো? এই ব্যক্তি বলতেছে কোরেওয়া নিপন্নি ইকুমাইনি, এটা জাপানে যাওয়ার পূর্বে চিচিগা কাত্তে, হ্যাঁ, বাবার কি ক্রয় করা, ক্রয় করে, বাবা ক্রয় করে, পরে কিছু একটা বলেছিল। কি বলেছিল সেটা 3টা অপশনের মধ্যে রয়েছে, আমাদের দিকে দেখতে হবে। তো দেখুন 1 নম্বর অপশন হচ্ছে মোরাই মাস্তা, গ্রহণ করেছিলাম। কুরে মাস্তা, পেয়েছিলাম। আগে মাস্তা, দিয়েছিল। তাহলে কোনটা হতে পারে বলো? হ্যাঁ, কুরে মাস্তা হবে। কেন? কারণ দেখুন এখানে গা পার্টিকেল আছে। হ্যাঁ, তাহলে পার্সনের পর গা পার্টিকেল থাকলে কুরে মাস্তা হয়, আর ফ্যামিলির কারো কাছ থেকে পেলে কুরে মাস্তাই বেশি ব্যবহার। তাহলে করে হয় এটা নিপন্নি জাপানে ইকুমাইনি যাওয়ার পূর্বে চিচিগা, বাবা কাঁদতে করে মাছটা ক্রয় করে দিয়েছিল, বাবা কিনে দিয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ, 2 নম্বর। পরের প্রশ্নটা দেখুন, 23 নং প্রশ্ন। 23 নং প্রশ্ন বলতেছে, দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি কথোপকথন করতেছে। তো এই প্রথম ব্যক্তিটি বলতেছে মশি মশি হ্যালো,
কিমুরা সান দেশু কা? জনাব কিমুরা কি? নাকামুরা দেশু। আমি হচ্ছি নাকামুরা। তখন নাকামুরা কিমুরা বলতেছে যে ও হিসাসি বুড়ি দেশ, অনেকদিন পর দেখা। ও গেনকি দেশু কা? কেমন আছো? তখন এ বলতেছে হাই গেনকি দেশ, হ্যাঁ ভালো আছি। কোচ্চি ওয়া তোতেমো আতসুই দেশু। তাহলে এখানে অনেক খুব গরম। তখন এই কি বলেছিল, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন বলতেছে তাইহেন দেশ না, এটা কষ্টদায়ক। বেনরি দেশ না, এটা অসুবিধাজনক। কানোসি দেশ না, এটা মজাদায়ক, মজাদার। তাহলে কোনটা বুঝতে পারে? হ্যাঁ, তাহলে কোনো হ্যাঁ খারাপ কিছু শুনলেই তার প্রত্যুত্তরে কি উত্তর দিতে হয়, যে তাইহেন দেশ নেই, এটা কষ্টদায়ক বা এটা খারাপ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশ, 1 নম্বর। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নটা দেখুন, 24 নং প্রশ্ন। হ্যাঁ বলেন। না, অন্য কিছু বলতে গা পার্টিকেল আছে সবসময়, দেখবেন কুড়ে মাসের পূর্বে গা পার্টিকেল বসে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই তো এখানে এই যে গা আছে না, গা যদি থাকে তাহলে চোখ বুজে কুড়ে মাস দিয়ে দেবে, শেষ কথা। হ্যাঁ, কুড়ে মাসের পূর্বে সবসময় পার্সনের পর গা পার্টিকেল বসে। তখন হচ্ছে এই দুইটা দিত না, যে কোনো একটা অপশন দিত, হয়তো মোরাই মাছ দিত, না হলে কুড়ে মাছ দিত, বুঝছেন না? এরকম আর কি। তবে যদি গা পার্টিকেল থাকে আর এই দুইটা অপশন থাকে, মোরাই মাছ বা কুড়ে মাছ, তখন আপনি কুড়ে মাছ সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 24 নং প্রশ্নটা দেখুন। 24 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের মতোই দুইজন কথোপকথন করতেছে। এ বলতেছে দোন্নাতো, অর্থাৎ কোন সময়, নিহনগো, জাপানিজ ভাষা বেনকিও শিমাস্কা, পড়াশোনা করো। এ বলতেছে কোন সময় জাপানিজ ভাষা পড়াশোনা। তখন এই ব্যক্তিটা বলতেছে ড্যাশ আতো, অর্থাৎ পরে, বেনকিও শিমাস, পড়াশোনা করে। আর সরি এইগো, হ্যাঁ, যে দোন্নাতো কি কোন ধরনের সময় বা কোন সময়ে, এইগো ও ইংরেজি ভাষা বেনকিওশিমাসকে পড়াশোনা করো। তখন এই বলেছিল ড্যাশ আতো বেনকিওশিমাস, অর্থাৎ পরে পড়াশোনা। 1 নম্বর অপশনে বলতেছে সিগোতো নো, কাজের। সিগোতো দে, এটাও কাজে, সিগোতো নি কাজ। তাহলে কোনটা বুঝতে পারে? এক হবে। কেন? কারণ হচ্ছে আতো যদি থাকে, হ্যাঁ, আতো এর পূর্বে নাউনের সাথে নো পার্টিকেল, এটা হচ্ছে গ্রামারের রুলস। তাহলে সিগোতো নো আতো, কাজের পরে বেনকিওশিমাস, পড়াশোনা। তাহলে কোন সময় ইংরেজি ভাষা পড়াশোনা করো? কাজের পরে পড়াশোনা। আচ্ছা, পরবর্তীতে দেখুন এক্সপ্রেশন পার্টির শেষ প্রশ্ন। দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে আগের মতোই। প্রথম ব্যক্তি বলতেছে হাসি ও ওয়াতাতে, অর্থাৎ ব্রিজটা পার হয়ে মাসুবু, অর্থাৎ স্ট্রেইট, সোজা, ড্যাশ কুদাসায়। হ্যাঁ, তো এইখানে কি বসবে আমাদের এই তিনটা অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে। তার পূর্বে আমরা বাকি অংশটুকু করি। এই তখন বলতেছে হাই, হ্যাঁ, আরিগাতো, ধন্যবাদ। তো 1 নম্বর অপশনে দেখতে পাচ্ছি ইকি মানে যাওয়া, ইত্তা গিয়েছিলাম, ইত্তে মানে যান। তাহলে এখানে কি বুঝতে পারে? ইত্তে হবে। হ্যাঁ, কেন? কারণ কুদাশায়ের পূর্বে কি বসে? হ্যাঁ, কুদাশায়ের পূর্বে ভার্বের তে হবে। তাহলে হাসি ও আতাত্তে, ব্রিজটা পার হয়ে মাসুবু ইত্তে কুদাশায়, দয়া করে সোজা বা স্ট্রাইট যান। তখন
এই বলেছিল হাই। হ্যাঁ, বুঝতে পারছি, আরিগাতো, ধন্যবাদ। তো এই ছিল আমাদের এক্সপ্রেশন অ্যান্ড কম্প্রেহেনশন পাঠের প্রশ্ন। তো জিএফটি পরীক্ষায় সবচেয়ে কঠিন পার্ট এই এক্সপ্রেশন পার্ট আর রিডিং পার্ট। হ্যাঁ, এই দুইটা হচ্ছে সবচেয়ে কঠিন। আশা করি সবাই বুঝতে পারছে।